সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গেছি হাঁটতে হাঁটতে আমার কাজ শেষ করে দেখি বাসুর অনেকগুলো মাছ আনছে, আইনা কাটতেছে। পরে আমিও গেলাম কেটে দিতে। ওনারা বাড়িতে আসার পর থেকে শুধু মাছই কিনতেছে। আজকে তো আরো অনেকগুলো মাছ কিনছে। অনেকগুলো শিং মাছও ছিল, শিং মাছগুলো পোটলার ভিতরে ছিল, সেগুলো আর বার করা হয় নাই। পরে এই মাছ কুটে রান্না করছে। মাটির চুলা দিয়ে রাখছিল, আর এই যে এখানে গ্যাসের চুলার মধ্যে রান্না বসাই দিছে। লাউয়ের আগা দিয়ে ঝোল রান্না করতেছে দিয়ে, আর এই যে মাছ থেকে এমন সুন্দর পেটাগুলো বের হয়েছে, এগুলো রান্না করবে। আইসা আমি আবার আমার চুলাটাও একটু লেপে টেপে নিলাম, তারপর রান্না বসাই দিলাম। আমি আজকে অল্প একটু মাংস রান্না করব, আর কিছুই রান্না করব না। ভাবি না মাছ দিয়া গেছে, কিন্তু এই মাছ আমি আর রান্না করি নাই, রাইখা দিছি বলি যে পরে রান্না করবো। যেগুলি নিচে এগুলি আজকে রান্না করি। আর তেলটা পড়ে গেছে, এটা আর তুলি নাই। রান্না টান্না করে বিকালে গেলাম একটু বিলের দিকে। এখন তো রাস্তাটা শুকায় গেছে, হাঁটতে অনেক ভালো লাগে। আর এখন শীত আসতেছে আস্তে আস্তে। শীতের দিনে তো আমাদের দেশে অতিথি পাখি আসে, তার জন্য অনেক ধরনের পাখি দেখা যায়। মানুষ আলি ফালা রাখছে, ধান গেড়া দিছে, যেগুলো মাটির মধ্যে ফালা রাখছে। কবুতর, তারপর নানান পাখি এসে এগুলো খেয়ে ফেলে। বিকালের পরিবেশটা সত্যি অনেক মনোরম। মাছরাঙা পাখি বসে আছে, আমরা যতই আগাই মাছরাঙা পাখি উড়ে উড়ে দূরে চলে যায়, সুন্দর মতো ভিডিও করতে দেয় না। আমরা কাছে যাওয়ার আগে উড়ে আরো দূরে চলে যায়। সত্যি এক এক ঋতুতে এক এক রকমের সৌন্দর্য। এই যে এখন বিলের পানি শুকায়া এখন আবার বিলের দৃশ্যটা অন্যরকম। যাদের জমি ধান লাগাবে তারা এই যে পরিষ্কার করে গুটি দিয়ে রাখছে, ময়লাগুলো গুল গুল করে রাখছে। পরে যারা শুকাইবে অথবা এগুলো নিয়ে ফেলে দিবে। ওইখানে একটা কি সুন্দর পাখি বসে আছে। তারপর অনেকগুলো আমার নাতিন গেছিল সাথে। এখন এই ফুলগুলো দেখে ছিঁড়বে, গনতেছে যে 4টা ফুল। এই ফুলটা সবচেয়ে বেশি বড়। শরীরে শক্তি নাই, ফুলগুলোকে ভালো মতো ছিঁড়তে পারে না। তারপরে ফুলগুলো নিয়ে চলে আসলাম। বিকাল হয়ে গেছে, আর থাকা যাবে না, তার জন্য বাড়িতে চলে আসছি। সন্ধ্যার দিকে মাগরিবের নামাজ পড়ে বসে আছি। এই যে আমাদের এখানে যে থাকে বুবি, ও কোনো কিছু পটানোর জন্য হইলে এনে খাবার দেওয়া যায়। আর প্রতিদিন এই যে সবার সাথে এইভাবে ঝগড়া করে, ঝগড়াও করে আবার সবার সাথে ঝগড়াও করবে, আবার আদরও করবে সারাক্ষণই। মানে ওর কথা শুনতে হবে, তার জন্য ঘুষ দেয়, এটা সেটা খাওয়াই বোঝাতে। ও যেটা বলে আমরা মানে শুনি, এমন করবে। কথা শুনতে শুনতে মনে মাথা টাথা সব দূরে জায়গা, কিন্তু ওর কথা আর শেষ হয় না। এত পরিমাণে ঝগড়া করে, আমি দেখিনি যে কোনো বোবা মানুষ এই পরিমাণে ঝগড়া করতে পারে। মানে যত ঝগড়া, মনে শরীরের অর্ধেক শক্তি শেষ হয়ে যায় ঝগড়া করতে করতে। ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।